খুলনা ডিভিশন রাজুল হাকিম তামিম, তার ব্যাটিং আমাকে মুগ্ধ করেছে। আন্ডার-19 থেকে খেলে আসা কিছু ছেলেপেলে আছে যারা হিউজ প্রাধান্য পাচ্ছে সবকিছু দিক থেকে, সিলেক্টর বলেন অন্য সব দিক থেকে। আমাদের দেশের কালচারটা বলতে পারেন এবং সিলেকশন প্যানেলটাও আসলে তরুণ কেন্দ্রিক হয়ে গেছে অনেকটা, যেখানে সিনিয়র প্লেয়ারদের সেরকম একটা কদর আছে বলে আমার কাছে মনে হয় না। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এক্সেপশন, উনি ওনার যোগ্যতা এবং পারফরমেন্স সেভাবে ধরে রাখছেন দেখে আছেন, কিন্তু তারপরেও মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে নিয়ে অনেক প্রশ্ন হয়। তরুণ প্লেয়ারদের মধ্যে এক্সেপশনালি খুব চোখ আমাদের সাথে যারা খেলছে তাদের মধ্যে আমি বলতে পারি কিছু প্লেয়ারের কথা, সেটা হচ্ছে যে খুলনা ডিভিশন রাজুল হাকিম তামিম, যে বর্তমানে অনূর্ধ্ব-19 দলের ক্যাপ্টেন, তার ব্যাটিং আমাকে মুগ্ধ করেছে। সে এই টুর্নামেন্টেও বেশ হয়তো চতুর্থ থেকে পঞ্চম রান গেটারের মাঝে আছে। তার রান সে যেটাই করুক, বাট একটা ছেলে যখন খেলে তখন তার খেলা দেখে বোঝা যায় যে সে জানান দিচ্ছে যে আগামীতে সে বাংলাদেশে হয়ে আসছে, সে খুব ভালো প্লেয়ার হবে আমার বিশ্বাস এটা। পাশাপাশি জিশান আলম আছে, যার খেলা ভালো লেগেছে, তবে আমি জিশান শর্টার ভার্সনে আরো ভালো ক্রিকেট খেলবে যদি ওকে সেভাবে প্রিপেয়ার করা হয়। এই দুজন প্লেয়ারের কথা আমি আলাদা করে বলতে পারি। আমাদের নির্বাচকরা এখন সবসময় আন্ডার-19 বেস ক্রিকেট চিন্তা করে, আন্ডার-19 পর একাডেমি, তখন তারপর পরে ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করে যারা একটু মোটামুটি ভালো খেলে। যারা সিনিয়র প্লেয়ারদের ওদের বেশি এক্সপোজার থাকে না, কারণ হয়তো তারা চিন্তা করে যে তাদের হয়তো দেওয়ার কিছু নেই, অথচ তার রেগুলার ঘরোয়া 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 লিগগুলোতে আমাদের ডোমেস্টিকে সবসময় যারা পারফর্ম করে তারা কিন্তু উপেক্ষিতই থাকে ম্যাক্সিমাম টাইমে। এরকম অনেকেই আছে যারা রেগুলার, যারা আমরা পারফর্ম করি, আমাদের সেরকম কখনো এক্সপোজার হয় না, কিন্তু একটা আন্ডার-19 ছেলে এসে যখন খেলে দেখবেন আপনার এক্সপোজ, তেমন আপনি ধরতে এই টুর্নামেন্টেই আপনি দেখবেন অল্প কিছু আন্ডার-19 থেকে খেলে আসা কিছু ছেলেপেলে আছে যারা হিউজ হিউজ প্রাধান্য পাচ্ছে সবকিছু দিক থেকে, সিলেক্টর বলেন অন্য সব দিক থেকে। আমাদের দেশের কালচারটা বলতে পারেন এবং সিলেকশন প্যানেলটাও আসলে তরুণ কেন্দ্রিক হয়ে গেছে অনেকটা, যেখানে সিনিয়র প্লেয়ারদের সেরকম একটা কদর আছে বলে আমার কাছে মনে হয় না। কেন মাহমুদুল্লাহ রিয়াদ তো এখনো খেলছেন? মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এক্সেপশন, উনি ওনার যোগ্যতা এবং পারফরমেন্স সেভাবে ধরে রাখছেন দেখে আছেন, কিন্তু তারপরেও মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে নিয়ে অনেক প্রশ্ন হয়। কিন্তু প্রতিবারই উনি কিন্তু নিজের পারফরমেন্স দিয়ে সেটা প্রমাণ করে দেন যে উনি কেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই জায়গায় কি আপনারা পৌঁছেছেন যে আপনারা এমন পারফরমেন্স করেছেন আপনাদেরকে দলে নেওয়ার জন্য বাধ্য তারা? দেখুন, আমরা ঘরোয়া ক্রিকেটের আমাদের প্যাটার্নটা থাকে যেরকম, আমি যে সিচুয়েশনটায় খেলবো সেই সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে। আমি একজন অলরাউন্ডার রোল প্লে করি টিমে। আমি মেইন বলারের রোল প্লে করি না, আবার মেইন ব্যাটসম্যানের রোল প্লে করি না। আমি অলরাউন্ডার রোল প্লে করি। আমি একজন বলার, পাশাপাশি আমি একজন ব্যাটসম্যান। আমার বোলিংটা আগে, আমার ব্যাটিংটা পরে। তাই আমার ইম্প্যাক্টটা কতটুকু ম্যাচের প্রতি থাকবে সেটা আপনাকে বুঝতে হবে। আমি হাইস্ট উইকেট টেকার হব না, কিংবা আমি যে সময় ব্যাটিং করি আমি হাইস্ট রান গেটার হব না। আমার রান একটা টুর্নামেন্টে হয়তো থাকবে খুব বেশি ভালো খেলে 300 রান, কিন্তু সেই 300 রানটা হবে ইম্প্যাক্টফুল রান। এই রানটা বুঝতে হবে যে আমি কোন সিচুয়েশনে কোন জায়গায় করছি। আমি একজন ওপেনার হিসেবে আমি 300 রান কখনো মেনে নিতে পারি না। একজন ওপেনারের রান আমার রান একরকম হবে না। সেই জন্য আপনাকে এটা বুঝতে হবে পারফরমেন্সটা আমি কিরকম করছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা আশাবাদী, আপনি দেখবেন প্রথম থেকে আমরা ডমিনেটিং ক্রিকেট খেলতেছি রংপুর টিম, আমরা সব টিমের সাথেই জিতছি মোটামুটি। আমরা 2টা ম্যাচ, ফার্স্ট রাউন্ডে 2টা ম্যাচ আমরা হেরে গেছি। তা ওই 2টা ম্যাচে আপনি দেখবেন যে আমাদের যারা সাইড বেঞ্চে প্লেয়ার ছিল, 4জন প্লেয়ার ছিল, তারা সবাই রোটেশন করে ম্যাচ দুটো খেলেছে, কারণ প্রথম 5 ম্যাচ জেতার পরে আমরা টেবিলে 1 এবং 2 নম্বরের ভিতরে আমরা থাকতাম, তো আমরা প্লে অফ খেলতাম, এটা নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই আমাদের সাইড বেঞ্চের স্ট্রেংথটা কেমন, আর তাছাড়াও একটা এত বড় একটা টি-20 টুর্নামেন্টে যে প্লেয়ারগুলো খেলার সুযোগ পায়নি তারা যেন 2টা ম্যাচ খেলার সুযোগ পায়। টি-20 টুর্নামেন্টগুলো, টি-20 ম্যাচগুলো কীরকম হতে পারে, তাদের একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে। হয়তো এই বছর ওরা ভালো এরা সুযোগ পায়নি, আগামী বছর হয়তো এরাই রংপুরের হয়ে খেলবে। তাই আমরা চাচ্ছিলাম যেন সবাই ঘুরে ফিরে আমরা ম্যাচটা খেলি,